নমস্কার, কেমন আছেন সকলে? আমি দেবশ্রী ওকডোয়েলের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঠান্ডাটা এখানে ভীষণই রকম পড়েছে, তার জন্য গলাটাও একটু খুসখুস করছে সারাক্ষণই। আর এখানকার যে ওয়েদারটা এখন দেখছেন না, সকালের দিকে তো রোদ্দুর ওঠার জন্য ওয়েদারটা নর্মাল থাকে, কিন্তু যেই সূর্যাস্ত হয় সঙ্গে সঙ্গে একবারে বলতে পারেন মাইনাসে নেমে যায় এখানে। রাত্রের দিকে তো ভয়ঙ্কর ঠান্ডা থাকে। আজকে 31 বছরের শেষ দিন, তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আজকে আমরা আমাদের জমিতে হয়তো 2-3টে আপেলের গাছ লাগাবো। এই সিজনে আপেলের গাছ লাগানো হয়, খুব ভালো হয় এই সময় যদি আপনি আপেলের গাছ টাছ লাগান। তো আজকে যেহেতু বছরের শেষ দিন, আমরা ঠিক করলাম যে আজকের দিনটা পুরো ভীষণ রকমের কাজ কর্ম ব্যস্ততার মধ্যেই কাটাবো। কি সুন্দর, তোমার পেছনে একটা পাখি বসে আছে, দেখো। ওহো, বিস্কিট দিল, বিস্কিট নিয়ে চলে যাচ্ছে। লেবুগুলো কত সুন্দরভাবে ধরে আছে দেখুন। এই সিজনটা বলা হয় সাইট্রাসের সিজন। বিভিন্ন রকমের লেবু, গালগাল, তারপর মাল্টা, কিন্নু, তারপর কমলা লেবু এই সিজনেই হয়ে থাকে। যেরকম গ্রীষ্মকালটা হচ্ছে আপেল, নাশপাতি, খুমানি, আড়ু এইসবের সিজন, এই সিজনেও, এই শীতের সিজনে নভেম্বর থেকে জানুয়ারি মাস অবধি প্রচণ্ড রকমের সাইট্রাস ফ্রুট ধরে এখানে। এই গাছটাতেও কত মালটা ধরে আছে, আর মালটার টেস্টগুলো এত ভালো না। আমরা তো রেগুলার এক একজনের 3-4টে করে মালটা খাই। এই জাস্ট কেটে একটু ওই ব্ল্যাক সল্ট দিয়ে বা চাট মশলা দিয়ে, এত অপূর্ব টেস্টগুলো থাকে না, মিষ্টি প্রচণ্ড। আর গাছের জিনিস তো একদম, আমাদের কাছে যেটা শহরে প্রায় 1 মাস 1.5 মাস পরে আসে, এটা আমরা একদম হাতে হাতে পাই। অর্গানিক, খাঁটি অর্গানিক জিনিস। এই যে বিল্লু আসছেন, এনার থেকে আমাকে একটু রিও পিকোকে সাবধানেই রাখতে হয়। আজা আজা বিল্লু, আজা। ম্যাও। पहले बिस्किट खाओ, फिर दूध देती हूँ। আজ আমরা যাচ্ছি নৈনিতাল ডিস্ট্রিক্টের রামগড় ব্লকের একটি ছোট্ট গ্রাম হরতলা, যেটি আমাদের বাড়ি থেকে নতুয়াখান মার্কেট যাওয়ার পথেই পড়ে। নতুয়াখান থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 12.5 কিলোমিটারের মতো, আর নৈনিতাল থেকে এর ডিস্টেন্স হলো প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি। ছোট্ট পাহাড়ি গ্রামটিতে প্রায় 700 জন লোকের বাস। তাছাড়াও গ্রামের জঙ্গলটি মুক্তেশ্বরের সংলগ্ন হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে ওক, রডোডেন্ড্রন, দেবদার এটসেট্রা ফ্লোরা অ্যান্ড ফনাও দেখা যায়। এর অল্টিটিউড প্রায় 8345 ফিট হওয়ার কারণে এখানে বিভিন্ন প্রজাতির, যেমন প্লামস, অ্যাপেলস, অ্যাপ্রিকটস, পিয়ার্স, পিচেসের মতো সুস্বাদু ফলের গাছেরও চাষ হয়ে থাকে।
ये किसके पेड़ है छोटे छोटे? अखरोट के। अखरोट के लिए टाइम भी देना पड़ेगा, 6-7 साल। हाँ, रोड साइड में ही लगाना है अगर लगाना है तो। হারতলা গ্রামটি তারই অর্চার্ডটির জন্য খুব ফেমাস। আপনারা চাইলে এখান থেকেও অত্যন্ত সহজলভ্য দামেও আপেল, আড়ু, নাশপাতি, খুবানি, প্লাম এর মতো ইত্যাদি বিভিন্ন গাছ কিনে নিয়ে যেতে পারেন। फूलों के भी होंगे क्या? फूलों के भी होंगे आपके पास? আজ আমরা এখানে এসেছি হারতলাতে। এই নার্সারিটা খুব এখানকার ফেমাস। এই আপেলের কিছু গাছ নিতে এসেছি, আর দেখা যাক আর কি কি গাছ নেওয়া যায়। এটা হচ্ছে ভিলো ট্রি। ভিলো ট্রিগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। এখন তো পাতা ঝরার সময়, যখন আবার নতুন নতুন পাতা আসবে এর একটা আলাদাই সৌন্দর্য হয়। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট ছোট টায়ারের মধ্যেও গাছ করে রেখেছে। ये तो जर्सी वाला है। কত পুরনো বাড়ি না, बिल्कुल ठोस पत्थर से बना हुआ है। काफी पुराना है हरतोला। नाम बहुत पुराना है, नहीं जमीनें तो बहुत बाद में बिकी है। स्टेट वाला ये रामगढ़ के अंदर आता है ना, तो ये हरतोला महाराजा तो महारानी मैंने सुना था हरतोला का ना। हाँ, अभी भी उसके अंदर है, उसकी बाउंड्री तो उसी की है। वो इसमें से लोग तो रहते हैं उस हिसाब से इसमें आ जाते हैं। नहीं नहीं, आप इधर से उतर के आइए छलांग लगा के। ठीक है, लुढ़कते लुढ़कते। हाँ ललित भाई साहब, फिर उनके बाद आप पहले चलिए लुढ़कते हुए। भाई साहब अभी सुन नहीं रहे, नहीं तो कह रहे, मैंने पूछा कि आप क्या इधर से उतरोगे लुढ़कते हुए, कह रहे कि हाँ मैं, उसके बाद ललित जी। तो ये वाला कौन सा पेड़ है? फल है इसका? इसमें फल है, ये कौन सा वाला? अच्छा, छोटा छोटा सेब। हाँ
हाँ ओ बहुत सुंदर सा है। হ্যাঁ আবার কি, ওই জন্যই আপেলের গাছ যদি লাগাতেই হয়, দেখো রেড চিফ যদি পেয়ে যাও, ওপরেও কি সুন্দর আপেল ধরে আছে না। ये कितना पुराना है पेड़? ये वाला कितना पुराना होगा? हाँ 8-9 साल हो गया पुराना। बाप रे। কি রোদের তেজ, চোখ ফোক ধাঁধিয়ে যাচ্ছে। আহা কি সুন্দর লাগছে, শুকনো পাতাগুলো পেরি পেরি যাচ্ছি, আওয়াজ হচ্ছে কি সুন্দর। ये कौन सा पेड़ है? ये कौन सा है पेड़? अखरोट, पांगर। এরা সব নিজেদের ভাষায় কথা বলছে কুমাউনিতে, সুন্দর লাগে শুনতে। আমরা যেরকম বলি কেমন আছো, ভালো আছো, দেখা হওয়ার পর এরা বলে ভালছু। पुराना पहचान बन गया। कहाँ इधर से जाए? हरीश भैया अभी जांच करेंगे वो कौन सा पेड़ लेना है नहीं लेना है। ये आड़ू है ना, एक तो आड़ू उखड़ गया है नीचे। हाँ ये आड़ू है। मामा ने मामा अगर है गया तो इस जगह में कौन यार तुम्हारे मामा ने कैसा दिया वो तो पकड़े गया যে বলে না লতায় পাতায় সম্পর্ক, ঠিক সম্পর্ক বের করে নেওয়া হয়েছে। কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হরতলা হলো একটি ফলদার বৃক্ষে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম। লোকমুখে শোনা যায় একটি তরুণ মেষপালক বা রাখাল তার গবাদি পশু চড়ানোর সময় এই গ্রামটি আবিষ্কার করায় তাকে একজন ব্রিটিশ অফিসার এই গ্রামটিকে উপহার দেন। পরে এটি নেপালের রাজপরিবারের একজন সদস্যের আন্ডারে চলে যায়, যিনি নেপালে ট্রান্সফার হওয়ার সময় এখানকার পুরোহিতকে গিফট করে দিয়ে যান।
আমরা এখানে 4টে আপেলের গাছ আর একটা ওই পিচ আর আলু বোখারা কম্বাইন থাকে। সেই ফলটা ওপরটা দেখতে না অনেকটা আলু বোখারার মতন আর ভেতরটা পিচের মতন, মানে আড়ুর মতন হয়, আর খুব সুন্দর ও টেস্টটা থাকে। ওর নামটা এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। ওই একটা নিচ্ছি আর তার সঙ্গে একটা এই দুটো আড়ুর গাছও নেব, মানে পিচের গাছ, তো বড় বড়। বাদ বাকি যে আমাদের গাছগুলো দেবে সেরকম গাছগুলো ওই খুঁড়ছে, 2-3টে গাছ তো খোঁড়া হয়েছে, আরও 3-4টে গাছ তো নেওয়া হবে। আর আমরা আগে যাচ্ছি ওই বিলটা পে করতে। দেখে নিচ্ছেন না যে জিনিসটা কেমন হবে। এমনি দেখলে মনে হবে যে গাছগুলো মনে হয় মরেই গেছে, কিন্তু আসলে শীতকাল তো, শীতকালে সমস্ত পাতা ঝরে যায়। তা আপেল গাছই হোক বা আড়ুর গাছই হোক বা যে কোনো গাছই হোক। আমরা ওখান থেকে এখন আসছি এইদিকেই ভার্জির সঙ্গে, আলাপটাও ভালোভাবে হয়ে গেল। উনি কোন দুঃসম্পর্কের আত্মীয় হন এই আমার পাশের বাড়িতে যিনি থাকেন, ললিতজির। এখানেও এসে দেখছি ভেতরে ভেতরে কত প্লট বিক্রি হয়ে গেছে, সব হোমস্টে হোটেল সব বানিয়ে রেখে দিয়েছে। আরতলাটা অনেক পুরনো জায়গার মধ্যে পড়ে, আর এখানে এই নার্সারিটা খুব ফেমাস, ভার্জির নার্সারি। এখানে স্পেশালি আপেলে যেরকম রানীক্ষেতের চৌবাটিয়া গার্ডেন, এখানে এরকম হারতলার নার্সারিটাও খুব ফেমাস। এনারা তো আবার হোম ডেলিভারিও করে देन। भी पकड़ेगा वो। सही बात है, नीचे से आके पकड़ लेता है तो पता थोड़ी ना चलेगा, इधर तेंदुए वगैरह सारा ही घुस सकता है। सही बात है, इतना झाड़ी झाड़ी होके रखा है ना, इसमें कहीं पर भी आके छुप जाए। सही है। ये है बुरांज का पेड़। हाँ, बहुत सुंदर लगता है। तो इंग्लिश में इसे रोडोडेंड्रॉन भी बोला जाता है। हाँ, हमारे में भी तो उधर एक है ना बुरांज का। हाँ, फूल काफी सुंदर सा फूल है वो। এখানে আসতে গেলে এই ধরনের একটা স্টিক অতি অবশ্যই রাখবেন। এই স্টিকটা খুব ভালো, খুব কাজে, নিজের হিসেবে আপনারা এই লেন্থটাকে বাড়ানো কমানো করতে পারবেন। ইনফ্যাক্ট পাহাড়ে যে কোনো জায়গায় আসতে গেলে না, যে ট্রেকিং শুজ আর এই ধরনের স্টিক রাখা খুব জরুরি। এই স্টিকগুলো ডিক্যাথলনে তো সহজেই পাওয়া যায়। আর আমাদের তো এখানে জঙ্গলের রাস্তা, পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছেন, আমাদের এখানে স্টিক সব লাগবেই। এই ধরনের জিনিসপত্র, ভালো ট্রেকিং শুজ না হলে না পাগুলো এদিক ওদিক টুইস্ট হয়ে যাবে। সেই জন্য স্পোর্টস শু নিয়ে এখানে কোনো লাভ নেই। আর স্পেশালি এখানকার যা রাস্তাঘাট, আর আমরা তো জঙ্গলের ভেতর দিয়েও যাতায়াত করি না, প্লেন রাস্তায় আমরা যাতায়াত কমই করি, জঙ্গলের রাস্তাটাই বেশি আমাদের কাছে থাকে। তাড়াতাড়ি যেখানে পৌঁছানোর থাকে পৌঁছে যাই যেখানে। विलो ट्री से ही तो बनता है ना बल्ला? हाँ, बैट। हाँ हाँ, कश्मीरी वाला वो। क्या किया हम लोगों ने, बोलो तो सही।
এখান থেকে যে আপেলের গাছগুলি আমরা কিনলাম, গাছ প্রতি আমাদের পড়লো 100 টাকা করে, আর আড়ু আর প্লামের গাছগুলি পড়লো আমাদের 80 টাকা করে। पुराना है ना ये लकड़ी, इस तरह की लकड़ी अब आजकल नहीं है। हाँ, ये लकड़ी मिलेगा नहीं फैलिशा वाले, तो मोटे वाला है ना, पतले पतले उसमें बस पतले वाले प्लाई से काम चलता है। जब होटलों में देखोगे ना, पुराने होटलों में वो वाला काम हो रखा है। ये वाला भी देखो, ये देखो, ये देखो, ये घोड़ा घोड़ा घोड़ा, ये घोड़ा भी तुम्हें अब कहीं नहीं दिखेगा ये। अभी है नहीं। हाँ? और बहुत बड़ा है सर, तुम बैठ रहो लेकिन मैं बहुत वाला लोग ना पता नहीं। मोटे वाला जो मोटा, हाँ। एक मोटा वाला लिया ना, बड़ा वाला। ये कहीं मिलेगा नहीं अभी। अभी नहीं। ये सिस्टम। हाँ, ये पुराना है। हाँ। ये पुराने वाला ही है, हमने इसको लगा दिया है। ये जो 1964 में ये घर बना हुआ है मेरे। कितने साल हो गए? আজকে 31st নাইট, আর ও গ্রিল ফিশ করছে। এখানে নচুয়াখানেই মাছ পাওয়া যায়, ওখান থেকেই নিয়ে এলাম গিয়ে মাছ। মুক্তেশ্বরে একটা দোকান আছে টুয়ার্ডস মন্দিরের দিকে যেতে, ওই দোকানটাতে রুই মাছ পাওয়া যায়। আজকে আমরা তবে রুই মাছ পাইনি। রুই মাছ এখানে 300 টাকা করে কিলো নেয়। আজকে আমরা এখানকারই যে নদীর মাছ, সেই মাছ নিয়ে এসেছি। সেই মাছটাই ওরা চাকা চাকা করে কেটে দিল, আর ওটাই ম্যারিনেট করে এখন গ্রিল করা হচ্ছে। এখন বাজে প্রায় রাত 11:15 কাছাকাছি। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু ওই রাত্রে জেগে আছি, আমিও নিজের এডিটিংয়ের কাজগুলোই কমপ্লিট করছিলাম। তাছাড়াও রাত্রি 12টার পর সবাইকে বিষ করে শোবো। যাই হোক, আজ এই পর্যন্তই আমি আমার ভ্লগটি শেষ করছি। আর আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আরও একটি নতুন দিনে, নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।